আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাগল জীবিত হওয়ার ঘটনা। আহজারের যুদ্ধে হজরত জাবের রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দাওয়াত করলেন এবং একটি ছাগল জবাহ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবায়ে কিরামকে নিয়ে যখন ঘরে গেলেন, তখন তিনি খাবার এনে হুজুরের সামনে রাখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দেখলেন যে খাবারের তুলনায় মেহমানের সংখ্যা অনেক বেশি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফরমালেন, কয়েকজন করে এসে খানা খেয়ে যাও। এভাবে কয়েকজন করে খেয়ে সবাই খানা খেয়ে বের হয়ে গেলেন। হজরত জাবের রাদিয়াল্লাহু আনহা বলেন, হুজুর আগ থেকে বলে দিয়েছিলেন যে কেউ যেন মাংসের হাড্ডি না ভাঙে এবং এদিক সেদিক ফেলেও না দেয়, সবগুলো যেন এক জায়গায় রাখে। সবাই যখন খেয়ে নিলেন, তখন তিনি নির্দেশ দিলেন, ছোট বড় সব হাড্ডি একত্রিত করে ফেল। অতঃপর তিনি তার পবিত্র হাত ওগুলোর উপর রেখে কিছু পাঠ করলেন। হাত মোবারক তখনও হাড্ডির উপর ছিল এবং পবিত্র মুখে কিছু পড়তেছিলেন। এদিকে দেখা গেল হাড্ডির মধ্যে কিছু একটা পরিবর্তন হচ্ছে। দেখতে দেখতে হাড্ডিতে মাংসের শরীর গঠন হয়ে গেল। কান ঝাড়া দিয়ে সেই ছাগল দাঁড়িয়ে গেল। হুজুর ফরমালেন, জাবের, তোমার ছাগল তুমি নিয়ে যাও। আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হায়াতের অংশ ও হায়াত দানকারী। তিনি মৃত প্রাণ ও মৃত শরীরকেও জীবিত করে দিয়েছেন। এরপরও যারা হুজুর মরে মাটির সাথে মিশে গেছে বলে তারা কত মূর্খ ও বেদিন।